রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার। নবীজি বলে কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরিস সাবিল। দুনিয়াতে এমন ভাবে জীবন যাপন করো যেমন তুমি অপরিচিত, যেমন তুমি মুসাফির। মুসাফির কারো লগে ঝগড়া করে না, মুসাফির কারো লাগে মারামারি করে না, মুসাফির কারো লাগে কামরা কামড়ি করে না, জমি লয়ে কামরা কামড়ি করে না, জিনিসপত্র লয়ে কামরা কামড়ি করে না, এলাকার দখলবাজি জায়গা লয়ে কামরা কামড়ি করে না। এখন যে একটু নেতা হয়, যারে একটু পয়সা বেশি হয়, যারে একটু দুইটা তিনটা ফুলাইন পয়সাওয়ালা হয়, এটারই পাঙ্খা গজায়, এটাই কামরা কামড়ি মারামারি। এটা আমি দখল করে এলাম, এই ইউনিয়ন আমি দখল করে এলাম, এই এই আলোটা আমি দখল করে এলাম। দিলের মধ্যে কেমনে আমি আরেকজনটা দখল করুম, কেমনে আমি বেশি বড় হম, কেমনে আমার সম্পদ বেশি হবে, কেমনে আমার ঘর সুন্দর হবে, কেমনে আমার বিল্ডিং উন্নতি হবে, শুধু এই ফিকির আর এই স্বপ্ন লইয়া ঘরে। আল্লাহু আকবার। এক সাহাবী সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বয়ান করতে আছেন, নবীজি এমন বয়ান করতে আছেন, গ্রামের এক অসহায় চাষি সাহাবী ওই পিছনে উজু বানাইয়া দৌড়াইয়া জুতাগুলি বারান্দার মধ্যে ফালাইয়া নবীজির বয়ান শোনার জন্য দৌড়ে আইসা চুপ কইরা দাড়ি ভিজা উজু বানাইয়া বসে গেছে। নবীজি বলে, ও আমার সাহাবীরা, বড় বড় সাহাবীরা, ও বড় বড় ওলামারা, তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে ওই যে বুড়া মানুষটা উজু করে ঢুকলো, এই বুড়া মানুষটারে দেখালো। সব সাহাবীরা তাকায়, খালি কোনোদিন দেখলাম না, চিনলাম না, কোনো নামে দামি মেম্বার চেয়ারম্যানে দাঁড়ায় নাই, কোনো মার্কায় দাঁড়ায় নাই, বোর্ডে দাঁড়ায় নাই, কোনো বক্তা ভাইরাল বক্তা না, ফেসবুকে নাম টাম আসে নাই, এই পিছনে মসজিদের পিছনের কাতারে আসছে। এই লোকটা নবীজি জান্নাতি বলে দিল। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছে। আচ্ছা, আমার কথা বোঝেন আপনারা? আমার ভাষা ওয়াজ বোঝেন আপনারা? মানে কবি কিরে অনেক বড় নামি দামি হুজুর আনছি, সুর নাই, মুর নাই, ডক নাই, শান নাই, এমন কিছু নাই। আমার আসলেই কিছু নাই, আমি আসলেই বান্দা, গরিব, অসহায়। আর আল্লাহ বলে, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের যদি আপন হইতে চাও, রহমানের যদি মাহবুব বনতে চাও, মালিকের কাছে প্রিয় হইতে চাও, মালিকের মাহবুব হইতে চাও, তাহলে ওয়াইবাদুর রহমান, রহমানের কাছে নৈকট্য হইতে গেলে ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনে নরম হয়ে যাও। সাবধান, কারোর সাথে ঝগড়া করবা না, নরম হয়ে যাও মানা। জমিনের মধ্যে অহংকার দেখাবা না, দাপট দেখাবা না, এলেমের দাপট দেখাবা না, বক্তাগিরির দাপট দেখাবা না, নেতাগিরির দাপট দেখাবা না, ইঞ্জিনিয়ারগিরির দাপট দেখাবা না, ছেলের মালের দাপট দেখাবা না, সৌন্দর্যের দাপট দেখাবা না। কেননা এই সৌন্দর্য থাকে না, যৌবন থাকে না, এ চেহারার ডগ থাকে না, এ কণ্ঠের সৌন্দর্য থাকে না, এ বাড়ির ডগ সৌন্দর্য থাকে না, পয়সা পড়ে যায়, এগুলিও থাকে না, তোমারও কিছু থাকবে না। কি লইয়া রওনা দিলা? আল্লাহ বলে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কিছু নিয়ে আসতে পারবা না, কামও লাগবে না, যে একটা সুস্থ আত্মা নিয়ে আসো, যে হৃদয়ের মধ্যে অহংকার নাই, হিংসা নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, ঘষাঘষি নাই, ধরাধরি নাই, এমন একটা সুস্থ গরিব মুসাফির যে কারোর সাথে ঝগড়া করে না, কামড়াকামড়ি করে না, মাল জমা কইরা সকলে গাঠি বস্তা লইয়া যায় না, যে ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনে নরম হয়ে যায়। 2 নম্বর, ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, কেউ ঝগড়া করলে বলে, না ভাই, আমি ঝগড়া করার জন্য আসি নাই। চিল্লাই গেলে, যদিও কোনো কারো লাগে চিল্লাই গেলে অনেক সময় অনেক দল বেদল আসে না, ওয়াহাবি সুন্নি আসে না, বাধ্য গেলে আমরা কারো লাগে ঝগড়া করি, আমরা বুঝে না ভাই, আমরা গাছতে ডিসি সাহেবও ঝগড়া করে না, এসপি সাহেবও ঝগড়া করে না, আস্তে নরম হয়ে যায়।
নরম হয় কি হয় না? ঝগড়া করে না। তো বলে ক্বালু সালামা, ও ভাইও আমি ঝগড়া করার জন্য আসি নাই, এ সব আমার আল্লাহ। সব কার? সব আমার আল্লাহ, সব আমার আল্লাহ নিয়ন্ত্রণ করে। আমি আমার রহমানের বান্দা গোলাম। আমি ঝগড়া করার জন্য আসি নাই, আমি মারামারি করার জন্য আসি নাই, দখলবাজি করার জন্য আসি নাই, চাঁদাবাজি করার জন্য আসি নাই। মুমিন চাঁদাবাজি করতে পারে না, দান্দাবাজি করতে পারে না, দখলবাজি করতে পারে না। মুমিন কোন চাঁদাবাজের লাগে যাইতেও পারে না। যারা চাঁদাবাজি, টেন্ডারবাজি, ধান্দাবাজি করে, কোন মুমিন আল্লাহওয়ালা উলামায়ে কেরাম, মুমিনের দল কোন কাফেরের সাথে মিশতেও পারে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, সাবধান, কোন বেঈমানের সাথে বন্ধুত্ব বাঁধায়ও না। ওটা ভোট পাওয়ার জন্য, একটু নেতা হওয়ার জন্য, একটু এমপি হওয়ার জন্য কোন আলেম যদি বেঈমানের লাগে যায়, এতে ঈমান আসেনি। وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। না না, সালাম, আমি নিরাপত্তা চাই, শান্তি চাই, আমি ঝগড়ার জন্য আসি নাই। মুসাফির যেমন ঘুরে গেলে এক গাদা কাপড় চোপড় নেয় না, গাঠি বস্তা নেয় না, খাট পালং নেয় না, কোন রকম চলার মতো কিছু লয়ে লয়। আবার ওই এলাকায় গেলে কারোর সাথে ঝগড়াও করে না। ক্বালু সালামা, বলে আমি ঝগড়ার জন্য আসি না। এটা বান্দার, রহমানের বান্দার 2 নম্বর গুণ। 3 নম্বর গুণ কি? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। সেজদায় পড়ে দেয়া, কখনো দিনে সেজদায় পড়ে কান্দে, কখনো সকালে সেজদায় পড়ে কান্দে, কখনো রাত্রে সেজদায় পড়ে কান্দে। কি বইলা কান্দে? ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ, আমি জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা আমার নাই। আসেনি? আসেনি? ও বাবা, কি লইয়া রওনা দিলা? ও মা, কি লইয়া রওনা দিলা? ও বাবা, দুনিয়া তো অনেক সাজাইলা, অনেক দুনিয়া মিলাইলা, ঘর একটু উন্নতি বানাইলা, ছেলেরে বিদেশ পাঠাইয়া টাইসের ঘর বানাইলা, জামাইরে বিদেশ পাঠাইয়া মেয়েটারে ল্যাংডা বানাইলা, বেপর্দা বানাইলা, বেহায়া বানাইলা। ছেলে বেশি পয়সা হইলে টিভি খুলে দেয়, পোশাক খুলে দেয়, ল্যাংডা হয়ে যায়। পুতের বউ বেপর্দা হয়ে যায়, বেহায়া হয়ে যায়। উন্নতি হইতে 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 দুনিয়ার উন্নতি দেখতে 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 বেহায়া, বেপর্দা, বেশরমা, বেলাজা হয়ে যায়। ও মুলাকি, মাওলার সামনে যে দাঁড়াইবা, কি লইয়া দাঁড়াইবা? মাওলা বলে আমার সামনে আসার জন্য এমন একটা চেহারা লয়ে যাও, এটা রহমানের বড় আদরের। কোন চেহারা? রহমানের আদরের। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। সিজদায় বলে আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ না। নবীজি বয়ান বন্ধ করে দিয়ে বলেছে, ও সাহাবীরা, ও আলেমরা, ও বড় বড় মুফতিরা, যদি জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে ওই যে পিছনে একটা গ্রামের বুড়া চাষা মানুষ আইছে, এটারে দেখতে হবে। তো সব সাহাবীরা এটার দিকে তাকাইছে। পরের দিন আবার নবীজি নসিহত করে, তালিম করে, আবার এই সাহাবী আসছে। নবীজি বলে, জান্নাতি মানুষ দেখাল ইয়ানজুর লিআহলিল জান্নাহ, জান্নাতি মানুষ দেখলে ওই যে জান্নাতি মানুষ দেখো। সাহাবীরা তাকায়, এক নওজোয়ান যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের তাহাজ্জুদ দিয়া ভরা, ইলম দিয়া ভরা, সদকা করে, নফল রোজা রাখে, কোরআন তেলাওয়াত করে। আচ্ছা, বেশি ইবাদত করলে একটু গরমি আসে কি আসে না? যে বেশি মসজিদে তবলিগে যায়, এটা একবার একটু হেডান কি দেয়, তুই কয় চিল্লা দিছ, এটা আমি 6 চিল্লা দিছি। যদি দুই চার দিন একটু তাহাজ্জুদ পড়তে পারে, তো রাস্তার পাশে আরেকজনদের দেখলে একটু টিস্কারি করে, তা বেটা তুই যা, আমি তাহাজ্জুদও পড়ি, আমিও পড়ি, এই মাসে 3 দিন গেছি, 3 চিল্লা দিছি, একটু গরমি দেখায় কি দেখায় না?
যেই মহিলা একটু বেশি পর্দা করে, একটু বেশি নফল নামাজ পড়ে, এই মহিলায় রাস্তার পাশে কোনো মহিলারে বেপর্দায় দেখলে নাক ছিটকে দূরে করে যায়, আমি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। নফল নামাজের একটু পর্দার, একটু তসবিহ জিকিরের একটু গরম গরম ভিতরে দেখায় কি দেখায় না? কথা মনে হয় বুঝাইতে পারি। দেখবেন গ্রামের মুরব্বীরা একটু বেশি নামাজ পড়লে, একটু বেশি তবলিগে গেলে, এদের হেডাম, এদের মসজিদে এদের লগে কথা পারা যায় না, মৌলান সাহেব পারে না, মুয়াজ্জিন সাহেব পারে না, আরেকজনে পারে না। তুই কয়দিন গেছিস রে? আমি পুরাটা দেশ 3 সিলে দিয়ে ঘুরিয়ে লেছি। এটা একটা গরমই আলাদা। তো সাহাবী ভিতরে তাহাজ্জুদের নামাজ দিয়া ভরা, নফল রোজা দিয়া ভরা, সদকা দিয়া ভরা, টাকা যাকাত দিছে সব দিয়া ভরা। সাহাবী বলে এত ইবাদত করলাম, এত নফল নামাজ পড়লাম, এত জিহাদ করলাম, নবীজি কোনোদিন আমাকে জান্নাতি বলে নাই। ওই বুড়া মানুষটা দেখতে ভালো দেখা যায় না, পোস্টারে কোনোদিন নাম দেই নাই, মার্কা টাঙায় নাই, কোনোদিন ফেসবুকে আসে নাই, ভাইরাল হয় নাই। নবীজি এই মানুষটারে জান্নাতি বললো কা? এবার ওই বেটার বাড়ি, বুড়া মানুষের বাড়ি যে বলে, চাচা ও আমারে আপনার বাড়ি আমার আব্বাই তারাইয়া দিছে, আমারে আপনার বাড়ি একটু মেহমানদারি, একটু মেহমান রাখবেন কিনা? রাখবো, আরো তো মেহমান পাইলে খুশি হইতো। মেহমানের বয়ান করছে। এবার 3 দিন পর্যন্ত শুকনা রুটি আর ডাল, শুকনা রুটি আর ছাতু খাওয়ায়া দিনের বেলায় খাওয়ায় আবার মসজিদে আসে, ফজরের নামাজ পড়লে আবার মসজিদে আসে, মাগরিবে আবার যেয়ে দেখে কি এই বুড়া মানুষ রাত্রে বেলায় তাহাজ্জুদের নামাজ আছে কিনা, নফল নামাজ আছে কিনা, তেলাওয়াত আছে কিনা। উকি মেরা মেরা দেখে যে নফল নামাজও পড়ে না, তাহাজ্জুদও পড়ে না, কোরআন তেলাওয়াতও করে না। 3 দিন ডাইল আর ছাতু খাইয়া কয়, চাচা আমি আর থাকবো না। আচ্ছা একটা কারণে আসলাম, 3 দিন আপনার বাড়ি আমি থাকলাম, বলেন তো 3 দিন নবীজি আপনারে জান্নাতি বলছে, আপনার তো নফল নামাজও দেখলাম না, তাহাজ্জুদও দেখলাম না, নফল রোজাও দেখলাম না, এমন কোন দান সদকা করাও দেখলাম না। তাহলে নবীজি 3 দিন আপনারে জান্নাতি বলছে, কি দেখা বলছে? আমার একটু কি আমল করে আমার একটু দেখাইবেন নি? নবীজি কি দেখা নবীজি এরকম কি দেখা আপনার জান্নাতি মানুষ বলছে, এটা আমার একটু দেখাইবেন নি? আপনার তো পোস্টারও কোনো জায়গায় নাম কম, ভাইরাল টাইরাল কিছু দেখি নাই। এবার বুড়ায় কান্দে আর কয়, বুড়া মানুষ কান্দে আর কয়, এ জওয়ান সাহাবী, তুমি আমার নফল নামাজ তালাশ করলা, তাহাজ্জুদের নামাজ তালাশ করলা, তুমি আমার জিন্দেগির নফল রোজা তালাশ করলা। নবীজি আমার এগুলি দেখে নাই, নবীজি আমার দিলটা দেখছে, নবীজি আমার ভিতরটা দেখছে। কি দেখছে? আমার ভিতরে না আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া আর কোন জিনিসের মায়া না। আমার দিলের মধ্যে আল্লাহ আর আমার নবীর বন্ধুর মায়া ছাড়া, আমার হাবিবের মাহবুবের মায়া ছাড়া আমার দিলের মধ্যে কারো প্রতি হিংসা নাই, কোনো অহংকার নাই, জমিনের প্রতি কোনো লোভ নাই, টাকার প্রতি কোনো লোভ নাই। লোভ থাকলে সে না আরেকজনের জমিন দখল করতাম, হিংসা থাকলে সে না আরেকজনের লাগে ঝগড়া বাঁধাইতাম, মারামারি বাঁধাইতাম, কামড়াকামড়ি বাঁধাইতাম। আমি জমিনে চাষবাস করে খাই, সন্ধ্যাবেলায় নবীরে যাই একটু না দেখলে আমার ভালো লাগে না, আবার সকালবেলায় নবীজির পিছনে নামাজ না পড়লে আমার ভালো লাগে না। সকালে যে নবীরে একবেলা দেখি, আবার সারাদিন কাজ কাম কইরা রাত্রে বেলায় যে আবার নবীরে একবেলা দেখি। এছাড়া আমার আর তেমন কোনো যোগ্যতা নাই। ওয়াইবাদুর রহমান, আমি রহমানের গোলাম, বান্দা গোলাম। আমি রাত্রে বেলায় আমি সারাদিন ক্লান্ত হয়ে যায়, তেমন কোনো ইবাদত করারও যোগ্যতা থাকে না। আসমানের দিকে তাকায়া বলি, মালিক, ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। আল্লাহ, আমার আর কোনো যোগ্যতা নাই। তুমি যদি আমারে জ্বালাও, আমি জ্বালন সহ্য করতে পারবো না। তুমি যদি আমারে পোড়াও, পোড়াও সহ্য করতে পারবো না। এজন্য আমি উপরের সাথে সম্পর্ক লাগাইয়া কাদা ছাড়া, চোখের পানি ফালানো ছাড়া আমার আর কোনো যোগ্যতা নাই।